হ্যালো হ্যালো গাইস। তো আজকে আমরা বেঙ্গলিতে কথা বলবো। আর আজকে আমরা দেখব যে এই থটস অফ নীল যেটা ইউটিউব চ্যানেল আছে ওইটাতে ওটা যে যার ইউটিউব চ্যানেল ওনার কিছু মতলব উনি ভিডিও বানাবেন, ব্লগস থাকবে, কিছু দৈনন্দিন জীবনে মানে আমরা যেখানে থাকি ওইখানে কী চলছে, কীভাবে কী হচ্ছে এগুলা তুলে ধরবেন এবং ওনার যা রুটিন আছে ওইগুলা আপনাদের সাথে শেয়ার করবেন। তো আজকে আমরা দেখবো নীলদা কী এখানে আমরা কি করি, কীভাবে করি। এখানে আমরা ওয়ার্কআউটও করি। ওয়ার্কআউট আজকে নীলদা একা ওয়ার্কআউট করছেন। তাহলে চলো নীলদা কি করছেন তা দেখে আসি। বাই। তো এটা হলো আমাদের ছোট্ট ক্যাম্প। আর এইগুলা অ্যাভয়েড করবেন, যেরকম বয়স সুস্থরা থাকে এরকম অবস্থা। এই দেখো আমার বেঙ্গলিতে একটু একটু অসুবিধা হয়, তাই হিন্দিতে কমফোর্টেবল আমি, বেঙ্গলি হয়ে বেঙ্গলিতে নাই, এটা একটা শরমের কথা। ঠিক আছে, চলো নীলদের এখানে ওয়ার্কআউট করছেন, এখানে চলে যাই। ওয়াও, পুরো একদম এটা আমাদের ছোট্ট একটা জিএম। এটা একটা রুম, আর এর মধ্যে আমরা টুকটাক এগুলো সিমেন্টের বানানো ডাম্বাল আছে, এগুলো কী বলে আমি জানি না, কিন্তু আমি করি না, আমার জরুরত নেই। এখন নীলদার সঙ্গে একটু কথা বলি। এই যে নীলদা খুব কষ্ট করছেন। কেমন আছেন? এক্সারসাইজ এই চালু করেছি। কতদিন হয়েছে? 2 সপ্তাহ। তোমার ওয়েট কত ছিল? আমার ওয়েট ছিল 85। এখন কত? এখন মোটামুটি 80, 4 কেজি লস মোটামুটি। তাহলে আর রুটিন কীরকম? রুটিন এক্সারসাইজ ডেলি করলে শরীরের পক্ষে সবথেকে ভালো, ফিট থাকা যায়, শরীরের মধ্যে কোনো রোগ আসবে না। এই পেটটা অনেক বেরিয়েছে। পেটটা আগে ছিল অনেক, এখন কমিয়ে দিয়েছি। এখন 2 সপ্তাহ মাত্র স্টার্ট হয়েছে, এগুলা কিছু থাকবে না, সব চলে যাবে। অতএব এক্সারসাইজ ডেলি এক্সারসাইজ করলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকে। এক্সারসাইজটা হচ্ছে খুবই জরুরি সবার জন্য, কারণ মানুষের মধ্যে এখন বেশিরভাগ মানুষের মধ্যে এখন রোগ নিরাময় বেশি হচ্ছে। তুমি খাবারে কি খাও? সকালেও এই মাইকটা দেখা যাচ্ছে না। সকালে উঠে আমি চানা সিদ্ধ, চানা বয়েল করে, কালো চানা না বড় বড় কালো চানা থাকে, তার সঙ্গে বড় ছোলো চানাও থাকে, দুটো মিক্স করে বয়েল করে নিই, বাস ওটাই। দুপুরবেলা 1 চামচ ভাত, 1 কটরি ডাল। দাঁড়া হচ্ছে সকালে বেশি কিছু লাগে না, দেশীয় খাবার খাবেন, বেশি বাইরে খাবার জিনিস খাওয়া উচিত না। অনেক কিছু একটুখানি মেনটেনেন্স করে চললে শরীর ভালো থাকবে, শরীর ফিট থাকবে। এক্সারসাইজের পর একটুখানি টিফিনের পর আমাদের ইন্ডিয়ার খেলা। ঠিক আছে, আজকে কি খাওয়াবে? আজকে ঘরোয়া খাবার, মানে আমার ভাই নিয়ে এসছে, যিনি ভিডিওটা করছেন আমার ভাই। যিনি বলে একদম পুরো একদম ওইটা করে ভাই আর কি, ছেলের বয়সী। তো আজকে বললো চলো ম্যাগি খাই। আমি তো অ্যাকচুয়ালি ম্যাগি খাওয়া উচিত না। আরে ওগুলো ম্যাগি না তো, ওগুলো আরো মানে এইদিকের বর্মার বুঝতে পারি, কিন্তু ম্যাগিতে আরে ওদেরকে বলো না, ওদের মনে করবে তো ম্যাগি খাই আমরা। ম্যাগি তো দেখুন, একটা হচ্ছে ম্যাগিটা শরীর এক্সারসাইজ করলে যদি তুমি ডেলি ক্যালোরি বার্ন করতে পারো, তাহলে যে খুশি জিনিস তুমি খেতে পারো। শুধু সুইটস মিষ্টি জিনিস থেকে দূরত থাকো, চিনি থেকে দূরত থাকো। এগুলো কিছু কিছু জিনিস মেনটেন্স করো। আদা, ময়দা জিনিস মানে খাবেন না, ময়দার কোনো জিনিসই খাবেন না।
বাইরের কোনো তেলে ভাজা জিনিস খাবেন না। কিছু কিছু জিনিস থেকে তোমাকে দ্রুত থাকতে হবে, তবে বডি ফিট থাকবে, এক্সারসাইজ করতে ভালো লাগে, আর এক্সারসাইজ করলে মনটা ভালো থাকবে, অলওয়েজ ফিটনেস, বডি ভালো তো সব ভালো। থ্যাংক ইউ। ਰੁਕਦੇ ਥੋੜੀਆਂ ਪਤਲੋ ਬੁੱਲੇ ਫਿਰਾਂ ਲੁੱਟਦਾ ਨਹੀਂ ਨੇਰ ਕੀ ਸਵੇਰ ਕੀ ਨਹੀਂ ਤੇਰੇ ਵਾਲਾ ਸ਼ੇਰ ਜੱਟ তো গাইস নীলদা তোমার কি বানাচ্ছে? নুডলস বানাচ্ছে, ম্যাগি। ম্যাগি না, এগুলো হলো চায়না ম্যাগি। এটা চিংচং পঙ্গ জিয়াং জিয়াং কি আছে এটা, এটা আমাদের নাম, আমরা নাম জানি না, শুধু খেতে জানি। তো এই মশলা এগুলো বানাচ্ছে, এগুলো মশলা আছে। এটা গরম হচ্ছে, গরম আফটার ওয়ার্কআউট নীলদা এইগুলো খাচ্ছে, কারণ ক্যালোরি তো ওইদিকে কমে দিয়েছে, এখন আবার পুরো করতে হবে। ক্যালোরি এখন আবার তৈরি করবে, খেয়ে দিয়ে আবার ওয়ার্কআউট করবে। আবার কালকে ওয়ার্কআউট হবে, কমে যাবে। ম্যাগিটা খাই, তারপর তোমাদের কমেন্টস করে জানাবো। যখন আমি খাবো তখন আমি বলে দেবো যে কেমন লাগছে ম্যাগি এখানকার, ঠিক আছে না? আমরা তো ইন্ডিয়ান ম্যাগি আমাদের অফিসের কিচেন, এটা কিচেন না, আমরা টেস্টিং এর জন্য ইউজ করি, কিন্তু আমরা আমরা অফিসের মধ্যে অ্যাকচুয়ালি দেখছি না, গেঞ্জি গুঞ্জি এখন ছুটি হয়ে গেছে, অফিসের মধ্যেই কাজ চলে, অফিসের মধ্যেই খাওয়া দাওয়া চলে বেশিরভাগ। অনেক মজা করি আমরা, অনেক অলওয়েজ অল টাইম মজা করে থাকি। ঠিক আছে, যে সময় খাচ্ছি ওই সময় এই সময় দেখাচ্ছি। ওকে, তখন ম্যাগি বানাচ্ছিলাম বন্ধুরা ওয়ার্কআউটের পরে। এটা কিন্তু আটার ম্যাগি অ্যাকচুয়ালি, এটা কিন্তু ময়দার ম্যাগি না। ময়দার ম্যাগি খাওয়াটা নিষিদ্ধ, কিন্তু আটার যে কোনো জিনিস খাওয়াই ভালো। এই ম্যাগিটা বানিয়েছিলাম, আমি খেয়ে দেখছি কেমন লাগে, বলছি। এদের মধ্যে লেমন লেমন ভাব আছে, বেশ টক টক লাগছে। যে মশলাটা ওরা ব্যবহার করেছে ওটা হচ্ছে একটু টক টক টাইপের, খেতে বেশ ভালো লাগছে। মানে আমাদের ম্যাগির থেকে, ইন্ডিয়ান ম্যাগির থেকে এই ম্যাগিটা আটার যেহেতু খুব সুন্দর লাগছে। তো আপনারাও কোনো দিন যদি বাইরে থাকেন এরকম ম্যাগি পেলে খেয়ে দেখবেন কেমন লাগে। ম্যাগি না নুডলস? এটা নুডলস না, এটা ম্যাগি। নুডলস এর থেকে মোটা। হ্যাঁ, এগুলো নুডলস। ম্যাগি ওটা কি? ম্যাগি তো কোম্পানিও নাম দিয়েছে ম্যাগি ম্যাগি। আর মানুষ যেমনি এখন টুথপেস্টকে সবাই কলগেট আমরা ম্যাগি ম্যাগি বলি, এটা অ্যাকচুয়ালি নুডলস। এসব করেছিস? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি নুডলস আটার, ঠিক আছে, ময়দার না। খেতে বেশ টক টক লাগছে, কিছু একটা কুচি কুচি কিছু দেওয়া আছে, খুব সুন্দর লাগছে এটা খেতে। ঠিক আছে, আপনারা কোনো দিন যদি বাইরে আসেন এটা খেয়ে দেখবেন কেমন লাগে, কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আজকের ভিডিও এতটাই, ভালো থাকবেন।